ব্ল্যাকমেল করছিস তুই আমাকে? তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? চড়ুই নাচবে কি নাচবে না, চড়ুই নাচ নিয়ে ক্যারিয়ার বানাবে কি বানাবে না, সেটা সেটা আমি বুঝবো, চড়ুই বুঝবে। তোর কি রে? তুই তুই অন্য মেয়েদের নিয়ে নাচা, এখানে অন্য মেয়েদের নিয়ে নাচা। আমি তো শুধু নাচাই না চান্দ্রে। মানে তোর কি মনে হয় আমার এখানে যে এত মেয়ে আছে এরা কি করে? তুই রাতের কথা বলছিলি না? এরা এখানে রোজ রাতে হোটেলে নাচতে যায়। তুমি চিন্তা করো না, দাদাকে যখন বলেছি দাদা ঠিক একটা ব্যবস্থা করবে। হ্যাঁ ঠিক আছে, বললামই তো, তুমি ওকে পরশুদিনকে নিয়ে এসো, একজন পেশেন্টকে দিয়ে দেখছি। দেখো, পেশেন্ট পার্টি যদি খুশি হয় তাহলে আমি তোমাকে কাজে রাখতে পারবো, তবে পেশেন্ট পার্টি যদি কোনো নেগেটিভ রিপোর্ট দেয় তাহলে কিন্তু আমি তোমাকে রাখতে পারবো না, ঠিক আছে? তা তো বটেই, পেশেন্ট যদি আমার কাছে খুশি না হয় আপনি কি করে আমায় কাজে রাখবেন? তবে আমি আপনাকে বলছি দাদা, আমি সেই সুযোগ দেব না। আমি খুব মন দিয়ে কাজ করব, যাতে পেশেন্ট কিংবা পেশেন্ট পার্টির লোক আপনাকে বলে যে ওই মেয়েটা কোথায়, ওই মেয়েটাকে ডাকুন। আপনি দেখবেন। দেখো, প্রথম অনেকেই অনেক রকম কথা বলে, তারপর আসল কাজের সময় দেখা যায় যে দুদিন পরেই সবাই ছেড়ে চলে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে তাদের কাজে কোনো মনই দিচ্ছে না। আমি কিন্তু এরকম কোনো কথা শুনতে চাই না। আর তুমি এখন কি বলছো তার কিন্তু কোনো দাম আমার কাছে নেই, তোমাকে সবটাই কাজে করে দেখাতে হবে, ঠিক আছে? দেখুন, আমি জানি মুখের কথার কোনো দাম নেই, আপনি কাজেই প্রমাণ পেয়ে যাবেন, দেখবেন আপনি দাদা। ও কিন্তু পারবে কৃষ্ণদা, আমি তোমাকে বলছি। দুদিন আসতে না আসতেই আমাদের বস্তির সবার মন জয় করে নিয়েছে। জানো তো শ্বশুরবাড়িতে কত কাজ করে। তোমরা যদি ওর পাশে না দাঁড়াও তাহলে এসব মেয়ের কি হবে বলো? ভেসে যাবে তো, শেষে কার পাল্লায় গিয়ে পড়বে? একটা ভালো ঘরের মেয়ে, তার এমন ক্ষতি হোক তা কি তুমি চাও কৃষ্ণদা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বললামই পরশুদিন থেকেও কাজে জয়েন করতে পারে, তবে তোমাকে কিন্তু একদম সকাল 8টায় আমার এখানে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ও যখন আসবে আমি ওর সাথেই চলে আসবো। দেখো, তুমি কিভাবে আসবে বা কার সঙ্গে আসবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে সকাল 8টায় কিন্তু তোমাকে এখানে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? নাও এবার বলো, তোমার নাম বলো। ফুলঝুরি চ্যাটার্জি। স্বামীর নাম? লালন চ্যাটার্জি। বয়স? 25-এ পা দিয়েছি। বেশ, ঠিক আছে। এর আগে এরকম কোনো কাজ করার অভিজ্ঞতা নেই তো? না, কিন্তু দাদা আমি মানুষের সেবা যত্ন করেছি। না না, সেটা ঠিক আছে, আমি বলতে চাইছি যে কোনো হাসপাতাল বা নার্সিংহোমে এরকম কোনো কাজ করার অভিজ্ঞতা নেই তো? না। দেখো, তাহলে একটা কথা বলি, সবাই যা মাইনে পাচ্ছে তুমি কিন্তু সেটা পাবে না। হ্যাঁ, এখন কিন্তু অনেকটা কম টাকা পাবে, কি তাতে হবে তো? ঠিক আছে, আপনার যেটা মনে হয় আমাকে দেবেন। আগে আমি কাজটা শুরু করি, দেখে নিন, তারপর না হয় আমার মাইনেটা একটু বাড়িয়ে দেবেন। ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট। পরশুদিন থেকেই তাহলে কাজে চলে এসো। হ্যাঁ, আর জানি তো স্যার চলে এসছেন। কৃষ্ণ, কাজকর্ম কেমন চলছে? আগে আপনার আশীর্বাদে ভালোই চলছে স্যার। এক পেশেন্ট পার্টিকে আয়া দিয়েছিলি শুনলাম, তার অভিযোগ করছিল সে নাকি চুরি করেছে।
না না স্যার, পেশেন্ট তো কিছু মনেই রাখতে পারে না, মানে সব কিছুই ভুলে যায়। আসলে স্যার ব্যাপারটা হয়েছে কি, পেশেন্টের হাতে দুটো চুড়ি ছিল, সেটা কিছুতেই খুলতে চাইছিল না। তখন পেশেন্ট পার্টি মানে পেশেন্টের রিলেটিভরা একটা কাজ করে যে পেশেন্ট যখন ঘুমিয়েছিল তখন ওর হাতের থেকে ওই দুটো চুড়ি খুলে। শোন, এবার থেকে যাকে এখানে রাখবি তাকে একটুখানি যাচাই করে নিস, ঠিক না ভুল, বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 দেখ, চুরি টুরি হলে তো হাসপাতালের বদনাম হয় না। হ্যাঁ নিশ্চয় স্যার, আপনি যখন বলছেন আমি তাই দেখে নিতে হবে। স্যার, আমি আপনার পেশেন্টের অনেক কাজ করেছি। আপনার মনে নেই আপনি যখন রাউন্ডে আসতেন, আমি একদিন ঘুমিয়ে পড়েছিলাম বলে আপনি কত বকেছিলেন। ইনি কে? আমার মেয়ে রাত্রিবেলা করে হোটেলে নাচবে? কি বলছিস তুই? হবে না শ্রীরূপা, হবে না এটা। জহির বাবা আমাকে মেরে ফেলবে, আর আমিও চাই না, আমিও চাই না। ছি! তুই কি চাস বা না চাস তাতে আমার কিচ্ছু এসে যায় না রে। আমি কিন্তু কাউকে মারতে চাইনি, তবু ঘটনাটা ঘটেছে। আমি যেই কাজটা করিয়েছি এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না চান্দ্রি, বাট তোর প্রমাণগুলো সেগুলো কিন্তু ছত্রে ছত্রে সাজানো রয়েছে। আর তুই এই বয়সে জেল খাটবি সেটা কিন্তু ভালো দেখাবে না। আমি ভাবতে পারিনি তুই এই ধরনের নোংরা কাজের সঙ্গে যুক্ত। কি ধরনের কাজ করি আমি? কি ধরনের কাজ করি আমি? আমার একটা আলাদা ইমেজ আছে চান্দ্রি। আমি নাচি, আমাকে বিভিন্ন জায়গা থেকে লোকরা ডেকে নিয়ে যায়, আর আমার এখানে যে মেয়েগুলো থাকে তারা হোটেলে হোটেলে গিয়ে ক্লায়েন্টদের সন্তুষ্ট করে। না, কি না? না মানেটা কি? কত করে টাকা পাবে জানিস? এক একটা মেয়ে এক এক রাতে কত করে টাকা রোজগার করে। আমার টাকা চাই না শ্রী, আমার টাকা চাই না। তোর টাকা চাই না, ভালো কথা, বাট আমি কেন সেটা মানবো চান্দ্রি? তাহলে ওই মেয়েটারও তো তার স্বামী হারানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোর জন্য ওই মেয়েটা তার স্বামীকে হারিয়েছে। আর এখন যদি তুই আমাকে বলিস যে তোর টাকার কোনো দরকার নেই, আমি তো সেটা শুনবো না। আমার মনে হয় তোর টাকার দরকার আছে, তোর মেয়ের টাকার দরকার আছে। তুই কেন বুঝতে পারছিস না? আমি আমার মেয়েটাকে এই বিপদের মধ্যে রেখে কি করে চলে যাব? আমি সব জেনে শুনে এখানে চড়ুইকে রাখতে পারবো না শ্রী। সব জানা সবাই যদি জেনে যায় সবকিছু, তাহলে পুলিশ আমি পারবো না। আমার পুলিশে গিয়ে কোনো লাভ হবে না রে, তুই কিচ্ছু প্রমাণ করতে পারবি না। আমি প্রমাণ করতে চাই না, আমি পুলিশে যাবো না। সেটাই বুদ্ধিমানের কাজ, কারণ তুই যদি পুলিশের কাছে যাস তাহলে আমিও কিন্তু পুলিশকে তোর সব খবর জানিয়ে দেব। আর আমি তো এখনো পর্যন্ত কিছু করিনি, কিন্তু তুই কিন্তু অলরেডি একটা মেয়ের স্বামীকে মারার ইন্ধন দিয়েছিস, লোকও লাগিয়েছিস। আর আমি যদি এসব কথা বলে দিই তাহলে তুই ভাব একবার, তুই কি বাঁচবি? আমি তো লোক লাগাইনি। তাই না? তোর কি মনে হয় বলতো চান্দ্রি, যে আমি পুলিশের কাছে গিয়ে বলবো যে আমি লোক লাগিয়েছিলাম? আরে আমি তো এটাই বলবো যে তুই লোক লাগিয়েছিলি, আর ওরাও কিন্তু এই সাক্ষীটাই দেবে। তাহলে তুই একবার ভেবে দেখ যে তুই কি করবি। শ্রী দেখ, তুই আমার মেয়েকে আমি কি করে রেখে যাই বল? তোর যদি মেয়ে থাকতো তুই পারতিস এরকম। আমার কেউ নেই চান্দ্রি, আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমিও কিন্তু এসব কাজ করতে চাইনি, কিন্তু তবুও আমাকে করতে হয়েছে। আমি আমার নিজের এক্সিস্টেন্স, আমার আইডেন্টিটি সব কিছু বাঁচানোর জন্য অন্য লোকের আইডেন্টিটি বিসর্জন দিতে হয়েছে। আমার কিছু করার ছিল না, আমার কিছু করার নেই চান্দ্রি। ওই একটা কথা আছে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটাই তো জগতের নিয়ম। দেখ চান্দ্রি, তোর মেয়ে এখানে ভালো থাকবে, অনেক টাকা রোজগার করবে, আর তোরও তো বরাবর টাকার দিকে নজর ছিল।
এখনো নিশ্চয়ই আছে। না না আমার টাকা চাই না, আমার কিচ্ছু চাই না। আমার তুমি শুধু আমার আমার মেয়েটাকে ফেরত দে, আমার কাছে আমার মেয়েটাকে ফেরত দে। আমি আমার মেয়েটার জীবন ছাড়া আই এম সো সরি চান্দ্রে, আই এম সো সরি। তুই এক কথা আমাকে বারবার বলিস না। আমাকে কিন্তু তুই বাধ্য করছিস যে তোর মেয়েকে আমি সব কথা আগে থেকে খুলে বলি। না। আমি কিন্তু এটা চাই না। না 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 না, এটা করিস না। বলো কোন